ভবিষ্যৎ ডাক্তারদের মাথায় এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী নিট পরীক্ষায় ঠিক কত স্কোর করলে স্বপ্নের মেডিকেল কলেজে একটি আসন নিশ্চিত করা যাবে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে সেই অঙ্কটাই একদম সহজ করে মেলাতে চলেছি। তবে ভবিষ্যতের এই ক্লিয়ার রোডম্যাপ তৈরি করার আগে অতীতের কিছু চরম স্কোরের খেলা বোঝা ভীষণ জরুরি। মনে আছে তো ২০২৪ সালের সেই অবিশ্বাস্য হাই স্কোরিং আর সহজ প্রশ্নপত্রের কথা? আবার ঠিক উল্টো দিকে ২০২৫ সালে কিন্তু কঠিন প্রশ্নপত্রের রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। এই বিশাল পার্থক্যগুলো মাথায় না রাখলে ২০২৬-এর নিখুঁত প্রস্তুতি নেওয়াটা কিন্তু প্রায় অসম্ভব। আজকের আলোচনার রোডম্যাপটা ঠিক এরকম। প্রথমে আমরা নিট ২০২৬-এর র্যাঙ্কের ট্রেন্ড ডিকোড করব। এরপর ধাপে ধাপে শীর্ষ লক্ষ্যমাত্রা, সরকারি আসনের সেফ জোন, মধ্যম সারির র্যাঙ্ক ও স্টেট কোটা এবং সবশেষে কোয়ালিফাইং কাট অফ নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক র্যাঙ্কের ট্রেন্ড বা ঐতিহাসিক উত্থান পতনের বিষয়টিতে। ডেটা বিশ্লেষণ করে একটা ব্যাপার বেশ পরিষ্কার। আগামী পরীক্ষার সামগ্রিক পরিস্থিতি মূলত ২০২৩ সালের সেই ব্যালেন্সড প্যাটার্নকেই ফলো করতে চলেছে, বিশেষ করে টপ ৩ থেকে ৫ লাখ র্যাঙ্কের ক্ষেত্রে। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা লুকিয়ে আছে। যারাই এখন থেকে একটি টার্গেট স্কোর সেট করে এগোচ্ছেন, তাদের কিন্তু টার্গেটের সাথে অন্তত ৫ নম্বরের একটি সেফটি বাফার বা এক্সট্রা নম্বর যোগ করে নিতে হবে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছরই হু করে বাড়ছে। এই বাড়তি ৫ নম্বরই কিন্তু তুমুল প্রতিযোগিতার ধাক্কা সামলাতে আসল গেম চেঞ্জার হতে চলেছে। এবার চলুন নজর দেয়া যাক একদম শীর্ষ লক্ষ্যমাত্রা বা টপ ৫,০০০ র্যাঙ্কের হাড্ডাহাড্ডির লড়াইয়ে। ভারতের সেরা মেডিকেল কলেজগুলোর টিকিট পেতে হলে ঠিক কত স্কোর চাই, সেটাই এখন ডিকোড করা যাক। র্যাঙ্ক 1, এই প্রথম স্থানটি টার্গেট সেট করাটা আসলেই সবচেয়ে সহজ, আবার সবচেয়ে কঠিনও। কারণ শীর্ষ স্থানটা ছুতে হলে কোনো ছাড় দিলে চলবে না। ৭২০-এর মধ্যে একদম ৭২০ তোলার প্রস্তুতি রাখতে হবে। একদম পারফেক্ট স্কোর ছাড়া এখানে কোনো কথা হবে না। শীর্ষস্থানের এই পারফেক্ট হিসাবের পর অন্যান্য র্যাঙ্কের দিকে তাকালে ট্রেন্ডটা বেশ ক্লিয়ার হয়। একটু ভেবে দেখুন, ২০২৫ সালে প্রথম ১,০০০ র্যাঙ্ক নেমে এসেছিল মাত্র ৬০৬ মার্কে, কিন্তু ২০২৬ সালের জন্য প্রথম ১,০০০-এর মধ্যে থাকতে হলে চোখ রাখতে হবে ৮৮৫ থেকে ৬৯০ মার্কের দিকে। আর টপ ৫,০০০-এ ঢুকতে হলে প্রয়োজন হবে প্রায় ৬৫৫ থেকে ৬৬০ মার্ক। এখানে একটু খেয়াল করে দেখুন, প্রথম ৫,০০০ র্যাঙ্কের মধ্যেই প্রয়োজনীয় নম্বর কতটা খাড়াভাবে নিচে নেমে গেছে। এর মানে কি? মানে হলো একদম ওপরের দিকে প্রতিটা সিঙ্গল মার্কের জন্য আক্ষরিক অর্থেই গলাকাটা প্রতিযোগিতা চলে। ১ নম্বরের এদিক ওদিক হলেই র্যাঙ্ক হাজার হাজার পিছিয়ে যেতে পারে। এবারে আসা যাক এমন একটা বিষয়ে যার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন: সরকারি আসনের নিরাপদ সীমা বা টপ ৩০,০০০ র্যাঙ্ক নিশ্চিত করা। চলুন দেখি একটি কাঙ্ক্ষিত সরকারি সিট নিশ্চিত করার ক্লিয়ার রোডম্যাপটা ঠিক কেমন। বিগত ডেটাগুলো একসাথে মেলালে দেখা যায় র্যাঙ্ক আর স্কোরের মধ্যকার ফারাকটা ক্রমশ কমে আসছে। যেমন ধরুন, ১০,০০০ র্যাঙ্কের বেঞ্চমার্ক ছুতে হলে ২০২৬-এ সম্ভবত ৬৪৫ থেকে ৬৫০ মার্কের প্রয়োজন হবে। আবার ২৫,০০০ র্যাঙ্কে পৌঁছতে হলে টার্গেট রাখতে হবে প্রায় ৬২০ থেকে ৬২৫ মার্ক। আর এই ৬১০ থেকে ৬১৫ রেঞ্জটি, এটাই হলো জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য সরকারি আসন নিশ্চিত করার আল্টিমেট সেফ জোন। এই স্কোরটা তুলতে পারলেই মোটামুটি ৩০,০০০-এর আশেপাশে একটি র্যাঙ্ক চলে আসবে। আর হ্যাঁ, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই টার্গেটটা হয়তো আরও ১ বা ২ মার্ক কম হতে পারে। আচ্ছা, এবার মিড টায়ার বা মধ্যম সারির র্যাঙ্কের দিকে ফোকাস করা যাক, অর্থাৎ ৪০,০০০ থেকে ৪ লাখ র্যাঙ্কের হিসাব। এখানে এসে কিন্তু রাজ্যভিত্তিক কোটা আর ক্যাটেগরি রিজার্ভেশন পুরো প্রতিযোগিতার সমীকরণটাই ম্যাজিকের মতো বদলে দেয়। রাজ্য কোটার দিকে যাদের নজর, তাদের টার্গেটগুলো কিন্তু একদম আলাদা। যেমন ৫৯৫ থেকে ৬০০ মার্ক তুলতে পারলেই ৪০,০০০ র্যাঙ্কের দিকে রাজ্যের সরকারি আসনগুলোর দরজা খুলে যায়। অন্যদিকে কর্ণাটকের আসনগুলোর জন্য ১,২৫,০০০ র্যাঙ্কের আশেপাশে থাকতে হবে, যার জন্য টার্গেট স্কোর হল ওই ৪৯০ থেকে ৪৯৫-এর মতো। এখানে আরও কিছু নির্দিষ্ট মাইলফলক আছে। এসসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য প্রায় ৪৮০ মার্ক সরকারি আসন পাওয়ার একটা বেশ শক্ত পথ তৈরি করে দেয়।
আর যদি 4 লাখ র্যাঙ্কের কথা বলি, 325 মার্ক তুলতে পারলে উত্তরপ্রদেশের সাশ্রয় মূল্যের প্রচুর বেসরকারি কলেজে সুযোগ পাওয়ার দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়। এই পর্যায়ে এসে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, শুনলে হয়তো অবাক হবেন। পরীক্ষার্থীদের স্কোর যখনই 300 মার্কের নিচে নেমে যায়, তখন ফিজিক্সের প্রভাব বলতে গেলে একেবারে 0 হয়ে যায়। তখন সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে বায়োলজির কাঠিন্য স্তর। অর্থাৎ বায়োলজি তখন ঠিক করে দেয় র্যাঙ্কের পুরো ডিস্ট্রিবিউশন। আর ঠিক এই বায়োলজি ফ্যাক্টরের কারণে এখানকার ডেটা ট্রেন্ড ব্যাপকভাবে বদলে যায়। বিশ্লেষণ বলছে 2026 সালে 5 লাখ র্যাঙ্কের জন্য একদম কাটায় কাটায় 250 মার্কের প্রয়োজন হবে। অর্থাৎ এটা 2023 সালের প্যাটার্নকে পুরোপুরি সাইডলাইন করে দিয়ে একদম 2025 সালের রেজাল্টকে রিফ্লেক্ট করতে চলেছে। সব শেষে চলে এসেছি আমরা যোগ্যতার কাট অফ বা 10 লাখ মার্কের বেঞ্চমার্কে। এই তুমুল প্রতিযোগিতার রেসে অন্তত টিকে থাকতে হলে বেসলাইন স্কোর কতটা দরকার, চলুন এবার সেটাই যাচাই করে নিই। ভাবতে পারেন আগামী পরীক্ষায় প্রায় 22 লাখ পরীক্ষার্থী বসতে চলেছে, যার মধ্যে 11 লাখেরও বেশি জন কোয়ালিফাই করবে বলে আশা করা যায়। তাই 10 লাখ র্যাঙ্কে পৌঁছানোর জন্য, মানে স্রেফ কোয়ালিফাই করার জন্য 160 থেকে 165 মার্ক হলো অত্যন্ত কড়া একটা বেসলাইন বা ন্যূনতম প্রয়োজন। বিগত বছরগুলোর ডেটা প্রতিটি র্যাঙ্কের জন্যই একটা নিখুঁত গাণিতিক রোডম্যাপ তৈরি করে দিয়েছে। টার্গেট তো সেট করা হয়ে গেল 2026-এর জন্য, কিন্তু শেষমেশ একটা বড় প্রশ্ন থেকেই যায়। প্রতিদিনের এই যে হাড়ভাঙা খাটুনি, যে প্রস্তুতি, সেটা কি এই ম্যাজিক নম্বরগুলোর সাথে আদৌ তাল মেলাতে পারছে? এই চিন্তার খোরাক নিয়ে আজকের এই এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি।